আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো সমান দামে দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ভার্সেস রেডমি নোট 14 4G। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ইনফিনিক্স ফোনটি 15 নভেম্বর 2024, অন্যদিকে রেডমি ফোনটি 14 জানুয়ারি 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে ইনফিনিক্স ফোনটিতে কার্ভ গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে, অন্যদিকে রেডমিতে জাস্ট গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। এবং ইনফিনিক্স ফোনটির থিকনেস হচ্ছে 6.8 মিলিমিটার, অন্যদিকে রেডমির থিকনেস হচ্ছে 8.16 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। ওয়েট মানে ইনফিনিক্সের ওজন 162 গ্রাম, অন্যদিকে রেডমির ওজন 196.5 গ্রাম। ডিজাইনে কার্ভ গ্লাস ফন্ট ইউজ করে এবং থিকনেস অনেকটা কম রেখে এবং ওজন অনেকটা কম রেখে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে রেডমিকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স, আর পিছিয়ে থাকলো রেডমি ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড পাঞ্চ হোল একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে রেডমিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চ হোল একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং ইনফিনিক্সের ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2436 পিক্সেল, অন্যদিকে রেডমির ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। ইনফিনিক্সের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 393 পিপিআই, অন্যদিকে রেডমির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 394 পিপিআই। এবং ইনফিনিক্সের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 90%, অন্যদিকে রেডমির স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85.9%। এবং ব্রাইটনেস হিসাবে ইনফিনিক্সে থাকছে 1300 নিটস, অন্যদিকে রেডমিতে থাকছে 1800 নিটস। তবে রিফ্রেশ রেট হিসেবে দুইটা ফোনই থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্জ। ডিসপ্লেতে যদিও রেডমি ফোনটিতে ব্রাইটনেস কিছুটা বেশি ইউজ করা হয়েছে, কিন্তু ইনফিনিক্সে কার্ভ ডিসপ্লে ইউজ করায় ডিসপ্লেতে এগিয়ে থাকবে ইনফিনিক্স। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে রেডমিকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে কার্ভ ডিসপ্লে ইউজ করে এগিয়ে গেল ইনফিনিক্স, আর পিছিয়ে থাকলো রেডমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং ইনফিনিক্সে মেন শুটার হিসেবে থাকছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল, অন্যদিকে রেডমিতে মেন শুটার হিসেবে থাকছে 108 মেগাপিক্সেল। এবং দুইটা ফোনেরই সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং ইনফিনিক্সে একটি এআই লেন্স, অন্যদিকে রেডমিতে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স থাকছে। এবং রিয়ার ক্যামেরাতে ইনফিনিক্সে হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 FPS এ, অন্যদিকে রেডমিতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 60 FPS এ। রিয়ার ক্যামেরাতে ভিডিও কোয়ালিটিতে ইনফিনিক্স এগিয়ে থাকলেও রেডমি ফোনটিতে অনেক বড় সড়ো মেন শুটার ইউজ করায় এগিয়ে থাকবে রেডমি। তাই রেডমিকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় অনেক বড় সড়ো মেন শুটার দিয়ে এগিয়ে গেল রেডমি, আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে রেডমিতে ইউজ করা হয়েছে 20 মানে হচ্ছে 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এবং ফ্রন্ট ক্যামেরাতেও ইনফিনিক্সে হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 FPS এ, এবং রেডমিতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতেও ভিডিও কোয়ালিটিতে ইনফিনিক্স এগিয়ে থাকলেও বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এগিয়ে থাকবে রেডমি। তাই রেডমিকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরাতেও বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এগিয়ে গেল রেডমি, আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে ইনফিনিক্স ফোনটি একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে।
অন্যদিকে র্যামের রিডমি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং 8GB এবং সেম ভার্চুয়াল মানে 6GB সাথে 6GB এবং 8GB সাথে 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজও ইনফিনিক্স ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 256GB। অন্যদিকে স্টোরেজও রিডমি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB এবং 256GB এবং দুইটার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনে ইউজ করা যাবে। তবে রিডমিতে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে হলে একটি সিম ইউজ করতে হবে, দুটি সিম ইউজ করলে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করা যাবে না। ভিডিও অফিসিয়াল প্রাইসে ইনফিনিক্স ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 23,999 টাকা 8,256 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ভিডিও অফিসিয়াল প্রাইসে রিডমি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 23,999 টাকা 628 এবং 26,999 টাকা 8,256 এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম স্টোরেজ এবং প্রাইসে ইনফিনিক্স একটি ভ্যারিয়েন্টে এবং রিডমি প্রথম ভ্যারিয়েন্টটিতে তুলনামূলকভাবে প্রাইস সমান রাখলেও র্যাম স্টোরেজ অনেক কম দিয়েছে রিডমি, তাই র্যাম স্টোরেজ এবং প্রাইসে আমরা অবশ্যই অনেকটা এগিয়ে রাখবো ইনফিনিক্সকে। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রিডমিকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইস সমান রেখে র্যাম স্টোরেজ ডাবল দিয়ে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিডমি ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 6nm আর্কিটেকচারে বিল্ড করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 109 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 4,20,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 733 এবং মাল্টি করে 1990 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে রিডমি ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99 আলট্রা 6nm আর্কিটেকচারে বিল্ড করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 112 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 4,10,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 729 এবং মাল্টি করে 1967 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রিডমিকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিডমি ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। অন্যদিকে রিডমিতে ইউজ করা হয়েছে 5500 mAh এর ব্যাটারি। তবে ফাস্ট চার্জিং হিসাবে দুইটা ফোনই থাকছে 33 মানে হচ্ছে 33 ওয়াট এবং দুইটা ফোনই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিটা বড়সড় দিয়ে এগিয়ে থাকবে রিডমি, তাই রিডমিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিটা বড়সড় দিয়ে এগিয়ে গেল রিডমি আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে ইনফিনিক্সে আমরা 3.5mm জ্যাকটি পাচ্ছি না, তবে রিডমিতে আমরা 3.5mm জ্যাকটি পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং দুইটাতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডে 3.5mm জ্যাকটা বেশি ইউজ করে এগিয়ে থাকবে রিডমি, তাই রিডমিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে ভালো কাজ করে এগিয়ে গেল রিডমি আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ভালো একটি দিক এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ইনফিনিক্স হট 50 Pro Plus এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 9 ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 9, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 9। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে রিডমি নোট 14 4G এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 9, ফ্রন্ট ক্যামেরা 9, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 8, ব্যাটারিতে 9, সাউন্ডে 9, সেন্সরে 9। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকেও দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক।
টোটাল পয়েন্টে রেডমি নোট 14 4G এই ফোনটি টোটাল পাচ্ছে 84 মানে হচ্ছে 84 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ফোনটি রেডমির থেকে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে 85 মানে হচ্ছে 85 পয়েন্ট পেয়ে আজকের না সারাসারি হইল ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ফোনটি। আপনাদের কারো বাজেট 20,000 টাকা প্লাস 23-24,000 টাকার মতো হইলে আপনারা ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।